জীবনের ভুল ত্রুটি অন্যায় অপরাধ কম বেশি আমি যে হুজুর আমিও করছি, আমাদের দ্বারা হইছে, এগুলোর জন্য তওবা না কইরা আল্লাহর কাছ থেকে এগুলো মাফ না করে যদি মরে যান, হাসরের ময়দানে এই জমিনটা সেদিন আপনার নাম ধরে বলবো অমুকের পুত্র অমুক, অমুক বংশের ছেলে, সে এই 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 পাপগুলো করছে, একটা একটা করে কয়ে দিব। সেদিন আপনার মাও শুনবে, বাবাও শুনবে, আত্মীয় শুনবে, বিবি শুনবে, এমনকি আপনার সন্তানেরাও সেদিন শুনবে। সেদিন সবাই আপনাকে ধিক্কার দিবে আল্লাহ রব্বুল ইজ্জাতের সামনে, হাসরবাসীর সামনে। সেই দিন যেই লজ্জাটা পাবেন, নবী বলেন এই লজ্জাটা জাহান্নামের আযাবের চাইতেও অনেক কঠিন শাস্তি হবে। আল্লাহু আকবার। এই লজ্জাটা জাহান্নামের আযাবের থেকেও কঠিন হবে। নবী বলেন যখনই জমিন মানুষের পাপের কথা নাম ধরে বলতে থাকবে, যার নাম বলবে সে মনে মনে আক্ষেপ করবে, যদি আল্লাহ জমিন যদি আমার পাপের কথা না কওয়াইয়া আল্লাহ যদি আমার জাহান্নামে নিক্ষেপ করে দিত তাও ভালো হইতো। এমন লজ্জা মানুষ পাবে। ওই দিনের লজ্জা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করেন, বলি আমিন। আল্লাহ আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবন রহমত এবং বরকতপূর্ণ করেন, বলি আমিন। আমি সূরাটা কি শেষ করব? আমি যদি বিস্তারিত এর মধ্যে মধ্যম পন্থায় রাখা আপনাদেরকে সূরাটা সম্পর্কে ধারণা দিতে, সারা জীবন তো পড়লেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আসলে আল্লাহ কি কইছে এটা তো বুঝার চেষ্টা করলেন না, আজকে বুঝে যান। শোনেন আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহালাহা, আমি আল্লাহ জমিনকে নির্দেশ দিব, জমিন সবার পাপের খবর নেকের খবর বলে দিবে। আল্লাহ তারপরে বান্দারে ধরবো। আল্লাহ দইরা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়ছনি? সর্বপ্রথম আমার আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি নামাজ পড়ছনি? কেননা নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম মানুষের কাছ থেকে নামাজের হিসাব নিবে। আমি আমার জীবনে যদি নামাজে ঘাটতি করি সেদিন আমার উপায় থাকবে না। নবী বলেন নামাজের হিসাব যে ব্যক্তি সুন্দরভাবে দিতে পারবে ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবেন। দুই নম্বরে আমার রব্বুল ইজ্জাত বান্দার নেক এবং গুনাহগুলি মিজানে ওজন করবেন। তিন নম্বরে বান্দার পিপাসার জন্য হাউজে কাউসার পান করার সুযোগ দিবেন। চার নম্বরে আমার আল্লাহ বান্দাকে জান্নাত এবং জাহান্নামে পাঠানোর জন্য পুলসিরাতের উপর পাঠাবেন। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলো দলে 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 দলে, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।